সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। খাল খনন করতে গিয়ে কঠিন গণধুলাইয়ের শিকার হলেন তারেক রহমান। জামাত এবং এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মী বলতেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পতন শুরু হয়ে গেছে। সব রকম ম্যানার্সকে তারা বুড়ো আঙ্গুল দেখিয়েছে, বললেন মির্জা ফখরুলের কন্যা। প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন বিরোধী দলীয় নেতা। সংস্কার বাস্তবায়নে এনসিপির লড়াই অব্যাহত থাকবে, বললেন নাহিদ ইসলাম। নিজের পরিবার সহ কারো অন্যায়ের প্রশ্রয় দেওয়া হবে না, বললেন বিএনপি নেতা দুলু। তারেক রহমান কথায় নয় কাজে বিশ্বাসী, বললেন ডক্টর মঈন খান। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বাবার স্মৃতি ও উন্নয়ন দর্শনকে ধারণ করতে গিয়ে এক নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধনের এক পর্যায়ে উত্তেজিত জনতার তোপের মুখে পড়েন তিনি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে সেখানে উপস্থিত একদল লোক তাকে গণধোলায় দেওয়ার চেষ্টা চালায়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সূচিত খাল খনন বিপ্লবকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন তারেক রহমান। গ্রামীণ অর্থনীতি সচল ও সেচ ব্যবস্থার উন্নতির স্লোগান নিয়ে শুরু হওয়া এই কর্মসূচিতে আজ হিতে বিপরীত চিত্র দেখা গেছে। কর্মসূচি চলাকালীন স্থানীয়দের একটি অংশ বিভিন্ন দাবি দাওয়া ও অভিযোগ নিয়ে অনুষ্ঠান স্থলে জড়ো হয়। এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে সাধারণ জনতার মাঝ থেকে একদল বিক্ষুব্ধ মানুষ মঞ্চের দিকে তেড়ে আসে। প্রত্যক্ষদর্শীদের মতে উত্তেজনার বারত এতটাই তুঙ্গ ছিল যে সেখানে উপস্থিত একদল লোক তাকে সশরীরে লাঞ্ছিত বা গণধোলায় দেওয়ার চেষ্টা চালায়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকার বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। উপস্থিতি ব্যক্তিগত নিরাপত্তাকর্মী এবং দলীয় ক্যাডাররা মানবদল তৈরি করে তাকে দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে সক্ষম হন। ক্ষুব্ধ জনতার স্লোগান ও হট্টগোল পণ্ডু হয়ে যায় পুরো কর্মসূচি। এদিকে এই ঘটনাকে গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপি। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভ নয়, বরং পরিকল্পিতভাবে কর্মসূচিতে বাধা দেওয়ার একটি অপচেষ্টা মাত্র। বাবার স্মৃতিকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন মেরুকরণের চেষ্টা করলেও আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তারেক রহমানের রাজনৈতিক কৌশলে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সংস্কার বাস্তবায়নে এনসিপির লড়াই অব্যাহত থাকবে, বললেন নাহিদ ইসলাম। সংস্কার বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি এনসিপির লড়াই অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, সরকার পুরনো পথে হাঁটতে শুরু করেছে, সংস্কারের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন। সংস্কার ও পরিবর্তনের জন্য জাতীয় নাগরিক পার্টির লড়াই অব্যাহত থাকবে। উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমরা সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে। সরকার পুরনো পথে হাঁটলে আমাদের নতুন দিগন্ত উন্মোচিত করতে হবে। সংস্কার বাস্তবায়নের লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বিভিন্ন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি এবং জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন সহ আরও অনেকেই ছিলেন। নিজের পরিবার সহ কারো অন্যায়ের প্রশ্রয় দেওয়া হবে না, বললেন দুলু। জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নাটোরের মাটিতে কোনো অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি আমি হতে দেব না। আমার দলের লোক হোক, পরিবারের সদস্য হোক, এমনকি আমার ভাই ভাতিজা বাবা হলেও কোনো ছাড় নয়। সোমবার দুপুর 12টার দিকে নাটোর জেলার প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। হুইপ আরও বলেন, আমি পরিষ্কার ভাষায় বলছি, আজ থেকে 5 বছর নাটোরের মাদক, জুয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাস্তানি, যে যত বড় শক্তিশালী সন্ত্রাসী হোক না কেন তাকে গ্রেপ্তার করতে হবে। কোনো মুখ দেখাদেখি না চলবে না। নাটোরের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালন করতে সবার সহযোগিতা চাই। তিনি আরও বলেন, শুধু বিএনপি নয়, জামাত, এনসিপি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। নির্বাচনের আগের দুলু বিএনপির হলেও নির্বাচিত এমপি দুলু সবার বলেও তিনি মন্তব্য করেন। মতবিনিময় সভায় নাটোর জেলা প্রশাসক আসামা শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বিভিন্ন নেতাকর্মী ছিলেন। এছাড়া বক্তব্য রাখেন নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম রিয়াজ সহ আরও অনেকেই।
তারেক রহমান কথায় নয় কাজে বিশ্বাসী বললেন ডক্টর মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুর মঈন খান বলেছেন, কৃষি প্রধান বাংলাদেশের কৃষিকে উর্বর করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে তুলে নিয়েছিলেন। তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কথায় নয় কাজে বিশ্বাসী। তিনি বলেন, বর্তমান পৃথিবীতে পানির সরবরাহ প্রবাহ ঠিক রাখতে না পারলে মানসম্মত বিপদের সম্মুখীন হবে। সেই কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে 1 মাসের মাথায় এই কার্যক্রম হাতে নিয়েছেন। সেই সঙ্গে বিশ্বস্তকৃত আন্তঃনদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সীমান্তের উপর বাঁধ দিয়ে জলপ্রবাহ বন্ধ করে রাখা হলে লবণাক্তর জন্য বাংলাদেশের ভূমির উর্বরতা নষ্ট হবে। সেজন্য জলের প্রবাহ স্বাভাবিক রাখা অতি গুরুত্বপূর্ণ। সোমবার 16 মার্চ দুপুরে নরসিংদীর মোহনওর্দী উপজেলার কাশিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মহেশখালী খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মঈন খান এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানের উদ্যোগ ও স্বরাষ্ট্রমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বুকুল বলেন, কৃষকের জমিতে সেচসহ অধিক উৎপাদন বৃদ্ধি করতে কৃষকের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাল খনন শুরু হয়েছে। এই খাল খনন কোনো লোক দেখানো নয়, এটি জনগণের প্রকৃত কাজে লাগবে। আগামী বর্ষার আগে কৃষকরা এই খালের শতভাগ সুফল পাবে। পূর্বের সরকারের সমালোচনা নয়, আমরা জনগণের জন্য ভালো কিছু করতে চাই। নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন সভাপতিত্বে এসব অনুষ্ঠান হয়। দেশব্যাপী খাল খনন ও পুণ্য খননের অংশ হিসেবে উদ্বোধনী দিনে মনোহরদী উপজেলার কাশিকাটা ইউনিয়নের মহেশখালী খালটি খনন কার্যক্রমের সূচনা করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে জেলার 285টি গুরুত্বপূর্ণ খাল খনন ও পুণ্য খনন কার্যক্রম পরিচালিত হবে বলেও জানানো হয়েছে। বিএনপি শুধু পরিকল্পনা নেয় না, সেটা বাস্তবায়নও করে। প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ বলেছেন, বড় বড় কথা বলার রাজনীতি থেকে বের হয়ে এসে তারেক রহমান দেখিয়েছেন যে বিএনপি শুধু পরিকল্পনা নেয় না, সেই পরিকল্পনা বাস্তবায়নও করে। তিনি আরও বলেন, ভোটের কালির দাগ মোছার আগেই নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা নিজেরাও বুঝতে পারিনি তিনি এত দ্রুত সময়ের মধ্যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করবেন। তিনি সত্যিই এক অসাধারণ কাজ করেছেন। তিনি আরও বলেন, জনগণের কল্যাণে নিবেদিত ইশতেহারই দেশের মানুষকে বিএনপিকে নিরঙ্কুশভাবে বিজয় করতে অনুপ্রাণিত করেছে। বিএনপির নির্বাচনী ইশতেহার এখন শুধু দলের ইশতেহার নয়, এটি বাংলাদেশের একটি রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা হয়। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বর্তমান প্রতিবেদন আপনারা যে আলোচনা শুনতে পারলেন, তাছাড়া বর্তমানে দেশের যেসব পরিস্থিতি এবং তারেক রহমান বিভিন্ন জেলায় খাল খনন করতে যাচ্ছেন, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? কয়েকটি রাজনৈতিক বিশ্লেষণ করেছেন তারেক রহমান যেসব অনিরাপত্তার মাঝে খাল খনন করতে যাচ্ছে সেখানে তিনি লাঞ্ছিত হতে পারেন যে কোনো মুহূর্তে। দর্শক, এই কথাটা কতটুকু সত্য হওয়ার মতো আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে।